হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত কুকিং হাউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে নান রুটি তৈরি করব। নান রুটিও তৈরি করে শেয়ার করব কিভাবে ঘরোয়া ভাবে কিভাবে নান রুটি তৈরি করতে হয় সেটা শেয়ার করে দেখাবো আপনাদের। নান রুটি তৈরির জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি, তারপর আর 1 কাপ আটা নেব। আমি 2 কাপ আটা নেব মোট। নান রুটি তৈরির জন্য যেগুলো আমার প্রয়োজন সেই সামগ্রীগুলো আমি আস্তে আস্তে দিব। আমি স্বাদ মতো নুন নিয়ে নেব, 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে পারে নান রুটি খেতে অনেক স্বাদ লাগে। 2 কাপ আটার জন্য আমি এতটুকু পরিমাণ ইস্ট নিয়ে নেব। এবার আমি 1/2 চামচ করে ঘি দিয়ে নেব। 1 চামচ ঘি দিব। সাদা তেল নিয়ে নেব বা সয়াবিন তেল নিয়ে নেব 2 টেবিল চামচ। আর আমি একটু দিয়ে নেব চিনি, যাতে রুটিটি হালকা হালকা মিষ্টি লাগে, খেতে একটু মজা লাগে। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সবকিছু মেখে নেব। কম বেশি সবাই নান রুটি খুব পছন্দ করে। আমি মাঝে মধ্যেই নান রুটি তৈরি করি। এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবকিছু আস্তে আস্তে মাখানো হয়ে গেছে। দেখেন অনেকটাই দেখেন মুঠো হয়ে যাচ্ছে। আর একটু ভালোভাবে নাড়তে হবে যাতে ভালোভাবে আটাটা দলা পাকে। দলা পাকলে বুঝতে হবে আমার রুটি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে রুটি তৈরি করব। আপনি চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আবার পানিও ব্যবহার করতে পারেন। রুটি তৈরি করা প্রায় শেষের দিকে। আমরা যে ইস্টটা ব্যবহার করি, ইস্টের বদলে আপনারা যে গ্যাসের জন্য আমরা ইনো পাউডারটা খাই, সেটাও 1 প্যাকেট আপনারা ব্যবহার করতে পারেন। ওটা ইস্টের মতোই কাজ করে। নান রুটি ইস্ট ছাড়া তৈরি হয় না। আর আমরা ঘি ব্যবহার করছি, ইস্টের যে হালকা গন্ধ লাগে সেই গন্ধটা আর লাগবে না ঘি ব্যবহারের ফলে। দেখেন কত সুন্দরভাবে রুটি আমার তৈরি হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, দেখেন আমার রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরে হালকা তেল ব্রাশ করে নেব। সুন্দরভাবে তেল ব্রাশ করে আমার ব্রাশ করা হয়ে গেছে। এখানে পলিথিন ব্যবহার করছেন, বাটিতে পুরাই ঢুকিয়ে দিব এবং এভাবে প্রায় 1-1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। হ্যালো গাইস, দেখেন কত সুন্দরভাবে আমি রুটি ঢেকে রেখেছিলাম। দেখেন কত সুন্দর হয়ে আছে। দেখেন অনেক ফুলে গেছে, দেখছেন অনেক ফুলে গেছে। এখন আমরা এটার হাওয়া বের করে দিব। এই দেখেন অনেক সুন্দর হয়েছে। ডোটা অনেক সফট হয়েছে। দেখেন কত সুন্দর হচ্ছে। আমরা এখন হাওয়া বের করে দিব। বের করে দেওয়ার পরে দেখেন আমি যে কয়টা রুটি বেলবো সে কয়টি লেচি কেটে নেব। আর আমি একটা একটা করে লেচি নিয়ে রুটি বেলবো। নান রুটি এভাবে সুন্দরভাবে হাত দিয়ে হাওয়া বের করে সুন্দরভাবে বেলতে হয়। নান রুটি আমি 1/2 ইঞ্চি পরিমাপে
গলে নেব। এটি একটি একটি করে বেলতে হবে এবং একটি একটি করে ভেজে নিতে হবে। এটা বেশি পাতলা করলে চলবে না। এটি হাফ ইঞ্চি পরিমাপ করে বেলে নিতে হবে। আমি বাড়িতে বানাচ্ছি জন্য এটা বাড়ির অন্যান্য রুটি যেভাবে বলি সেই মাপেই আমি বেলবো। দেখেন এটা বেশি পুষ্টও হয়নি, বেশি পাতলাও হয়নি। হ্যাঁ গাইস, দেখেন আমি চুলাতে একটি কড়াই নিয়ে নিয়েছি। আমার কড়াইটি হালকা তেতেছে। আমি এখন রুটিটি দিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে যাতে রুটিগুলো আমি ভালোভাবে ভাজতে পারি। রুটিগুলো 30 সেকেন্ড পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে কাঁচা থাকবে না। দেখেন এভাবে হালকা ফুলো ফুলো অবস্থা হলে রুটিটি উল্টিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি ছোট ছোট আকারে রুটিগুলো বানিয়ে নিব। একটা একটা করে বানাতে হবে, একটা একটা করে ভাজতে হবে। তিরিশ সেকেন্ড পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। বাড়িতে নান রুটি তৈরি করে আপনারা খাবেন, দেখবেন রুটিগুলো বাজারে কেনা রুটির থেকে অনেক সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকর পরিবেশে বজায় রাখবে। দেখেন কত সুন্দর হচ্ছে। এভাবে হালকা হিটে রুটিগুলো তাপ দিয়ে ভেজে ফেলবেন, দেখবেন অনেক সুন্দর হবে। হোটেলের রুটিকেও হার বানাবে। নান রুটি আমারও খুব ভালো লাগে। মাংসের ঝোল দিয়ে নান রুটি খেতে অনেক মজা। আমার এই রুটিটা ভাজা হয়ে এসছে। দেখেন কত সুন্দর হচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে ভালোভাবে যাতে ভিতরে কাঁচা না থাকে। ভিতরে কাঁচা থাকলে ওগুলো খেতে ভালো লাগবে না। দেখেন আমার নান রুটিটি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এভাবে আমি হ্যাঁ গাইস, দেখেন কত সুন্দরভাবে রুটিগুলো আমার ফুলে যাচ্ছে। খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলছে। আমার রুটিটি ভাজা হয়ে গেছে, এবার আমি হ্যাঁ গাইস, দেখেন আমি 7-8টা রুটি লেচি কেটেছিলাম। আমার 7-8টি নান রুটি তৈরি হয়ে গেছে। দেখেন রুটিগুলো কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। দেখেন ভিতরে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, একটুকু কাঁচা নাই। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। রুটিটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ গাইস, আমার এই নান রুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।